আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আজ আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার Facebook অ্যাড আপনার অ্যাডের উপরে ক্লাস করব। আমাদের পূর্বের ক্লাসে আমরা একটা অ্যাড তৈরি কিভাবে করতে হয় তার ২ টা যেহেতু একটা অ্যাড তৈরি করতে হলে আমাদের ৩ টা লেয়ারে কাজ করতে হয়। তো আমরা কি করছিলাম? আমরা অলরেডি ২ টা লেয়ারের কাজ শেষ করছি। আমাদের ২য় লেয়ারের কিছু অংশ বাকি আছে। সেখান থেকে আজকে আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ওকে। তো আমরা নিশ্চয় জানি যে আমাদেরকে একটা অ্যাড তৈরি করতে হলে আমাকে কিসে যেতে হবে? আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং অ্যাড ম্যানেজার ওপেন করে নিতে হবে। এই অ্যাড ম্যানেজারটা আমাদের প্রত্যেকের ফেসবুকে বা পেজে এর আওতায় থেকে থাকে। এগুলো হচ্ছে কি পার্সোনাল অ্যাড ম্যানেজার এবং আপনারা আপনাদের আগামী সপ্তাহ থেকে একটা বিজনেস অ্যাড ম্যানেজার কি করে তৈরি করতে হয় এটা আপনারা শিখতে পারবেন। তো যাই হোক আপনাকে আজকে আমরা যে অ্যাড গুলো তৈরি করি আসলে এটা হচ্ছে আমরা আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজারের কাজ অ্যাড ম্যানেজারের মাধ্যমেই অ্যাড গুলো তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। আমাকে প্রথমে আমরা নিশ্চয় জানি আমাদের মোবাইল ফোন থেকেই কাজটা করতে হলে আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। সেখান থেকে আপনাকে যেতে হবে অ্যাড ম্যানেজারে। সরি, আমি সরাসরি প্রথম থেকে যাই। ওকে। আমরা নিশ্চয় জানি আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে অ্যাড ম্যানেজার লিখতে হবে আপনার সার্চ বারে। তো আপনি এখানে অ্যাড ম্যানেজার লিখলেন, লেখার পরে আপনি অ্যাডে চলে আসবেন। এখানে এসে আপনি যেটা দেখবেন অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস লেখা আছে যেটা, আপনি সেটা ওপেন করবেন। আমরা যেহেতু এগুলো জানি আমি সরাসরি অ্যাডে যেতে চাচ্ছি যে আমরা যে অ্যাডটা গত ক্লাসে তৈরি করে রেখেছিলাম আমি সেটা নিয়েই কাজ করব, বাকি কাজটা শেষ করব। ওকে, আমাদের প্রথম যেটা আমরা এই আমাদের একটা নিক্কি এই নামেই করছিলাম, তো যেহেতু এটা আমাদের অলরেডি এখানে আছে এটাকে আমরা ওপেন করার জন্য কি করব, আমরা এটার উপরে যখন ক্লিক করব আমাদের নামটার উপরে তখন একটা এডিট ডিস্টার্ব দেয়। আপনার এডিট একটা অপশন আসবে, সেই এডিটে আপনি ক্লিক করবেন। আসলে ছোট স্ক্রিন হওয়াতে খুব সমস্যা করে। এবার আসেন হচ্ছে আপনাকে যেহেতু আমরা দ্বিতীয় লেয়ারের কাজ করছিলাম, অ্যাড সেট নেমটা করছিলাম, আমরা অ্যাওয়ারনেস পারফরমেন্স গোলটা করছি, ফেসবুক পেজটার বিষয়টা করছি। এবার আসেন হচ্ছে আপনাকে ফ্রিকোয়েন্সি টার্গেট এটাও আমরা বুঝতে পেরেছিলাম এবং ডাইনামিক ক্রিয়েটিভ এটাও আমরা জানি। এবার আজকে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে এই বাজেটটাও আমরা আমাদের ধারণা আছে। আপনাকে বাজেট এবং আপনার শিডিউল এটাও আপনি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লোকেশন। এই লোকেশনটা বলতে আমরা কি বুঝি?
লোকেশনটা হচ্ছে আপনাকে জায়গা বা আপনি কোন জায়গায় আসলে অ্যাডটাকে প্রচারণ করতে চাচ্ছেন। হতে পারে এটা হচ্ছে আপনার ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে করতে হবে, যে আপনাকে লোকেশনটা সেট করে দিতে হবে। যে আপনি যদি ধরেন আপনি বাংলাদেশের ভিতরে করবেন বা ইন্ডিয়ায়, আপনার ক্লায়েন্ট ইন্ডিয়ার ক্লায়েন্ট, উনি চাচ্ছে ইন্ডিয়াতে করতে, তো এই জায়গাটাকে আমরা আসলে কিভাবে নির্ধারণ করতে পারি সেটার জন্য আপনাকে এই লোকেশন টাকে দেখতে অন করতে হবে, বা এখানে আপনি ক্লিক করবেন, করার পরে দেখবেন একটা এডিট অপশন আসে, তো আপনি এডিটে ক্লিক করবেন। করার পরে এইখানে অটোমেটিক্যালি দেখবেন সবসময় বাংলাদেশ থাকে, তো এটা থাকুক, কোনো সমস্যা নেই। আপনি এই সার্চ ঘরে এসে বা এই ব্রাউজে ক্লিক করবেন। এখান থেকে আপনি কান্ট্রি, রিজন এগুলোও নিতে পারেন, বা আপনি সার্চ লোকেশনে এসে আপনি আপনার যে লোকেশনটা, আপনি সেই লোকেশনটা এখানে লিখবেন। ধরেন আমি চাচ্ছি ইন্ডিয়াতে। এখানে সবসময় খেয়াল করবেন আপনি যেটা লিখবেন এটা যেন এই এই সার্চ টুলের ক্লিক করার সাথে সাথে যেন আপনাকে নিচে এসে শো করে। এইভাবে যদি না আসে তাহলে কিন্তু এটা আপনার আপনি লিখলেও এখানে এটা সেট হয় না। এই যে আমি ইন্ডিয়া লিখলে আমার এখানে ইন্ডিয়া চলে আসলো, আমি এটাকে ধরাই দিলাম। ওকে, এবার ইন্ডিয়া ধরাই দেওয়ার পরে আপনি এখন চাচ্ছেন, মনে করেন আপনি চাচ্ছেন যে আমি ইন্ডিয়াতে দেখাবো, কিন্তু আমি চাচ্ছি যে ইন্ডিয়ার কোনো একটা জায়গায় আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলো যে সে চাচ্ছে না যে সেখানে দেখানো হোক। আপনি তখন কি করবেন, তখন এই যে ইনক্লুড লেখা আছে, ইনক্লুডের পাশে যে ড্রপ ডাউনটা আছে আপনি সেই ড্রপ ডাউনে ক্লিক করবেন। করলে এখানে লেখা আসবে ইনক্লুড এবং এক্সক্লুড, তো আপনি এক্সক্লুডে ক্লিক করবেন। করে এবার এই সার্চ ঘরে আপনাকে লিখতে হবে যে আপনি কোন জায়গাটা চাচ্ছেন না। তা ধরেন আমি চাচ্ছি না যে ইন্ডিয়ার ভিতরে, আমি জাস্ট কলকাতাটাকে ধরেন বাদ দিলাম, আমি লিখলাম কলকাতা। এই যে আপনার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এই যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, হ্যাঁ। ধরেন আপনি এটাকে চাচ্ছেন যে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, আমি এই জায়গাটা দেখাতে চাচ্ছি না, তখন আপনাকে এইভাবে সেট করতে হবে। এই যে এখন এইখানে যখন এটা সেট হলো তখন আপনি একটু খেয়াল করেন যে এই যে একটা আছে রেড হয়ে, একটা আছে আমার গ্রিন হয়ে। গ্রিন হয়ে যেটা আছে এটা হচ্ছে আমাকে দেখাবে, আর যেটা রেড হয়ে আছে এই জায়গাটা আমার আমার এই বিজ্ঞাপনটা শো করবে না, বা এই জায়গার লোকগুলো আমার এই বিজ্ঞাপনটা দেখতে পারবে না। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করতে হবে। এবার এটা করার পরে এইখানে দেখেন আপনার এক্সক্লুড করা আছে, তো এই এক্সক্লুডটাকে ড্রপ ডাউনে ক্লিক করে আবার ইনক্লুড করে দিতে হবে। এটা যদি আমরা না করে দিই তাহলে আপনার দেখবেন আপনার ওই ইন্ডিয়ায়ও দেখাবে না, আপনার কলকাতাও দেখাবে না। এবং আপনি তখন চাইলে এই যে বাংলাদেশ লেখা যে একটা আসছে, আপনি ক্রস দিয়ে এই বাংলাদেশটাকেও কেটে দিলে এটা চলে যাবে। তো আমি জাস্ট এক্সক্লুডে ক্লিক করলাম, এবার আবার ইনক্লুড করে দিলাম। তাহলে এবার আমাদের রিকোয়ারমেন্টটা কাজে দিল, যা মানে আমাদের এখন কলকাতাও দেখাবে না এবং ইন্ডিয়াতেই শো করবে। এবার এইখান থেকে আপনি চাইলে এই এই যে দেখেন 25 মিটার, আপনার 1 মাইল, এগুলো আপনি হচ্ছে নির্বাচন করে দিতে পারেন। তো যেহেতু আমরা হচ্ছে করব, সব কাজই আমাদের ক্লায়েন্টের নিয়ম অনুসারেই করতে হবে বা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। তো যদি ওনাদের রিকোয়ারমেন্ট থাকে যে এতটুকু এরিয়া বা এতটুকুর ভিতর দেখাতে হবে, এত মিটার মিলিমিটারের ভিতর, তাহলে আপনি এভাবে এটা সেট করতে পারেন। কিন্তু যেহেতু এটা বিজ্ঞাপন, এটা যখন যে জায়গাকে নির্দেশনা করতেছে মানে সব সব জায়গায় এটা যাবে, সব জায়গার লোকে এগুলো দেখতে পারবে। আবার এখানে আপনি যে ড্রপ ফিন ব্যবহার করেও জায়গা নির্বাচন করতে পারেন ম্যাপের মাধ্যমে। এখান থেকে সার্চ করা লাগে না, তখন ড্রপ ফিনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকেও সার্চ করে আপনি ম্যাপের মাধ্যমে আপনি জায়গা, যেমন দেখেন এই যে এখানে যখন আপনি ড্রপ ডাউন ফিনে ক্লিক করবেন তখন এরকম করে এই যে এই ম্যাপের ভিতরে থাকবে, আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। এই যে পাটনা, গয়া, এইখান থেকেও আপনি সিলেকশন করতে পারবেন এই ড্রপ ফিনের মাধ্যমে। নিশ্চয়ই লোকেশনটা আপনি বুঝতে পেরেছেন, যেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা কোথায় পরিচালনা করতে চাচ্ছি এইটার উপরেই আমাদের। আহ এবার আসেন
অ্যাডভান্টেজ এবং অডিয়েন্স, এখানে আসার পরে আপনাকে যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটা একটু ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এখানে লেখা আছে ইউজ অ্যাডভান্টেজ এবং অডিয়েন্স, কিন্তু আপনি দিবেন ইউজ অরিজিনাল অডিয়েন্স। ওকে, এটা করার পরে আপনি চলে আসবেন, এই যে আমাদের লোকেশনটা এখানে সেট হয়ে গেছে। এবার একটু লোকেশনের পরে চলে আসেন, এসে দেখেন আছে এজ। এজ বলতে কি বোঝাচ্ছে? আপনার বয়স সীমা। বয়স সীমা বলতে এটা কিসের বয়স সীমা? আপনার এই বিজ্ঞাপনটা, আপনি ধরেন শার্টের বিজ্ঞাপন করতেছেন, এখন এই শার্টটা কত বছরের বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত এটা পড়তে পারবে, বা এটা কেনার মতো আসলে এই শার্টটা কারা পরে, সেইভাবেই আপনাকে বয়সটাকে সিলেক্ট করতে হবে। এখন ধরেন একটা শার্ট তো সাধারণত 18 বছর থেকেই পড়া শুরু করে। তো আপনি ইডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে আপনার এই যে 18 দেওয়া আছে এবং ড্রপ ডাউন দেওয়া আছে, এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি কম বেশি করতে পারেন। তখন এই 18 ছিল, আমি জাস্ট একটু ধরেন 17 করে দিলাম। এবং এই যে 65টিকে আপনি কমিয়েও দিতে পারেন। আমি 64 করে দিলাম। তো এরকম করে আপনার 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 প্রোডাক্ট অনুযায়ী আপনাকে এখানে এজটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে এখানে মেইন কথা। এবার আসেন আপনার জেন্ডার। জেন্ডার বলতে নিশ্চয়ই আমরা বুঝি যে আপনি কাদের কোন ছেলে, এটা কাদের প্রোডাক্ট? এটা আপনাদের ছেলের প্রোডাক্ট নাকি মেয়েরা ইউজ করতে পারবে নাকি সবাই করতে পারবে? এইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই এডিটে ক্লিক করবেন। ধরেন আমরা হচ্ছে কিসের বিজ্ঞাপন করতেছি? আমরা ধরেন টি-শার্টের বিজ্ঞাপন করতেছি। টি-শার্ট কিন্তু ওমেনও পরে। তো তারপরেও যদি আপনার শুধু মেনের জন্য হয় বা শুধু পুরুষের জন্যই এই টি-শার্টটা হয়, তাহলে আপনাকে এই মেন সিলেক্ট করতে হবে। এবং যদি এই এই আপনার এই শার্টটা যদি ছেলে মেয়ে উভয় পড়তে পারে, তাহলে আপনি অল দিয়ে দিবেন। তো ধরেন আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের পুরুষের, যার জন্য আপনি মেন দিয়ে দিবেন। এবার আসেন আপনি ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং এবং এখানে আছে আপনার ল্যাঙ্গুয়েজ। ডিটেল টার্গেটিংটা নিয়ে আপনাকে বিশদভাবে একটা আলোচনা নিশ্চয় স্যার করেছিল, আমি সেখান থেকে জাস্ট আপনাকে একটু বলবো। সেটা হচ্ছে ডিটেল টার্গেটিংটা হচ্ছে কি, যে আপনি কোথায় কোথায় পৌঁছাতে চাচ্ছেন, কার কাছে পৌঁছাতে চাচ্ছেন, এবং সে কোথায় আছে, কোন জায়গায় সেই জায়গা মতোই আপনার এই বিজ্ঞাপনটা তার কাছে চলে যাবে। তা একেবারে আপনি যাকে যাকে টার্গেট করে দিবেন, ঠিক তার কাছে আপনার বিজ্ঞাপনটা শো করবে। এটা হচ্ছে আপনার ডিটেল টার্গেটিং। তো এই ডিটেল টার্গেটিং করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে এই ইডিটে আপনি ক্লিক করবেন। ইডিটে ক্লিক করলাম, করার পরে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে তিনটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট এবং একটা হচ্ছে বিহেভিয়ার। তো আমরা নিশ্চয় বুঝতে পারতেছি, ডেমোগ্রাফিক্স বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার পদবি বা আপনি কি করেন, সেই পেশাগুলোকে এখানে বোঝাচ্ছে। এবং ইন্টারেস্ট বলতে হচ্ছে এখানে আগ্রহী, উম, এই জিনিসটার প্রতি আগ্রহী কারা আছে। আর বিহেভিয়ার্স হচ্ছে কাদের অভ্যাস আছে। যেমন ধরেন আপনার শার্ট, শার্টগুলো কারা পরে, হতে পারে একটা শার্ট হতে মানে টিচার, হতে পারে একটা স্টুডেন্ট, এগুলো হচ্ছে পদবি। আর ইন্টারেস্ট হচ্ছে কি, তাদের যারা আগ্রহী আছে, যারা এগুলো বিভিন্নভাবে আপনার অনলাইনের মাধ্যমে যারা এগুলো সম্পর্কে জানার আগ্রহ করে বা আপনার মার্কেট প্লেসে ঘুরে ঘুরে এগুলো সার্চ করে জানতে চায়, এগুলো এরা হচ্ছে আগ্রহী, ইন্টারেস্টেড। এবং বিহেভিয়ার্স হচ্ছে কারা, যাদের এই অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো কেনার অভ্যাস আছে। এই তিনটাকেই আপনাকে টার্গেট করতে হবে এই বিজ্ঞাপনের। আপনাকে নিশ্চয় জানা আছে বিজ্ঞাপনের মেইন টার্গেট যেটা, সেটাই হচ্ছে আপনার এই অডিয়েন্স রিসার্চ, টোটাল কথায় ডিটেল টার্গেটিংটা। এটা করতে হলে আপনাকে একটা রুলস মেনটেন করতে হবে। যেমন আপনার ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স, এটা তিনটা ধাপ, বলে তিন প্রকারের কাজ এখানে। তো প্রত্যেক প্রকার এটাকে একটা সূত্র মেনটেন করতে হবে আপনাকে। এটা হচ্ছে প্রথম যে তিনটা, এটা হচ্ছে আপনার হেডট। এরপরে প্রত্যেকটা হেডটের সাথে আছে মেনু।
প্রত্যেকটা মেনুর সাথে আছে সাব মেনু, এবং সাব মেনুর সাথে আছে আইটেম। আমাদের কাঙ্ক্ষিত যেটা লক্ষ্য যে আমাদেরকে আইটেমে পৌঁছাতে হবে। আপনি যদি আইটেমে পৌঁছাতে পারেন তাহলে আপনার বিজ্ঞাপনের প্রসারতা বাড়বে এবং বিজ্ঞাপনটা পরিচালনা করার ফলপ্রসূতা আপনি পাবেন। হবে প্রত্যেকটা এই ৩ টা হেডটেই আপনাকে কাজ করতে হবে। তো আপনি ১ম এ কি করবেন? এই ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে এই যে আপনাকে ৩ টা অপশন দিয়ে দিচ্ছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স। আপনাকে প্রত্যেকটা ওপেন করে, করে সব জায়গা থেকে আপনার অডিয়েন্স খুঁজে বের করতে হবে। তো আপনি কি করবেন? ১ম এ ডেমোগ্রাফিক্স এ ক্লিক করলেন। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যখন ডেমোগ্রাফিক্স এ ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আপনার আপনার হেডট। এবারে যে এই যেগুলো আসলো, এইগুলো হচ্ছে আপনার মেনু। এই মেনু, একটা মেনু ওপেন করলে আবার আমরা তার আন্ডারে কিছু সাব মেনু পাবো, এবং সেই সাব মেনু আবার ওপেন করলে তার আন্ডারে আবার আমরা গিয়ে আইটেম পাবো। ওই আইটেমটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো ধরেন আমি প্রথমে ডেমোগ্রাফিক্স, এটা হচ্ছে পদবি। কিসের পদবি? যেমন ধরেন এডুকেশন, আপনার ফাইন্যান্সিয়াল, আপনার লাইফ ইভেন্টস, প্যারেন্টস। তো ধরেন আমরা কি করতেছি? একটা শার্টের বিজ্ঞাপন করতেছি। তো শার্টের বিজ্ঞাপন যখন করতেছি, নিশ্চয়ই এখানে প্যারেন্টস যারা বাবা-মা আছে, বাবারাও এগুলো করে নেয়। বা আপনি এখন জাস্ট ১ম এ এডুকেশনটা একটু ওপেন করেন। এখানে আপনাকে প্রত্যেকটা জায়গায় কাজ করতে হবে। আর এইটা হচ্ছে কেমন? এটা আপনাকে সবগুলোই যে আপনাকে সিলেক্ট করতে দেবে এটা কিন্তু না। আপনার এটা এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে আপনার ডলারের উপরে, যে আপনি কত ডলার এখানে পে করতেছেন। আপনি যেভাবে ডলার দিবেন ওই সেই অনুযায়ী আপনি নিতে পারবেন অডিয়েন্স গুলোকে। তো ধরেন আমি হচ্ছে এডুকেশনে ক্লিক করলাম। এটা হচ্ছে আমরা কিসে যাচ্ছি? হেডার থেকে মেনুতে যাচ্ছি। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যখন মেনুতে আসলাম, এবার এই মেনুর পরে আবার কি আসলো? সাব মেনু আসলো। এই যে এডুকেশনাল লেভেল, এই যে ফিল্ড অফ স্টাডি, স্কুল এবং আন্ডারগ্রাউন্ড ইয়ার্স, এগুলো হচ্ছে কি মেনুর আন্ডারে সাব মেনু। এবার আপনি ধরেন আমি এডুকেশনাল লেভেলে গেলাম, বা আমি জাস্ট স্কুলসে গেলাম। এবার স্কুলে যাওয়ার পরে এখন আপনি এখানে সার্চ করতে পারবেন স্কুলের নাম অনুসারে। আপনি যে কোনো নাম, আপনার যে কোনো স্কুল, যে কোনো জায়গার, যে জায়গার স্কুলগুলো আছে ওই স্কুলের নাম লিখেও আপনি সার্চ করে দিতে পারেন। টোটাল কথা আপনার অনুযায়ী, আপনি যাকে টার্গেট করতে চাচ্ছেন ঠিক আপনার এই প্রোডাক্টটা তার কাছে গিয়েই পৌঁছাবে। তো আপনি ধরেন যে স্কুল, আপনি হতে পারে কলকাতার কোনো একটা স্কুলে আপনি দিতে চাচ্ছেন। তো আপনি কি করবেন? তখন এখানে আপনার এই যে সার্চ স্কুলের ঘরে এখানে স্কুল লিখবেন। ওকে, ধরেন আমি কি করলাম? যে কোনো একটা স্কুল এখান থেকে ধরাই দিলাম। এই যে দেখেন, এই যে উপরে এটা সেট হয়ে গেছে। কি করলাম? প্রথমে কিসে গেলাম? ডেমোগ্রাফিক্সে, তারপরে গেলাম এডুকেশনে, তারপরে গেলাম স্কুলে। এবার এইটা হচ্ছে আমার আইটেম। তার মানে প্রথমে হেডার, তারপরে হচ্ছে আপনার মেনু, তারপরে সাব মেনু, সাব মেনুর আন্ডারে হচ্ছে আপনার আইটেম। এটা হচ্ছে আপনারই লক্ষ্য। আপনি যাকে টার্গেট করবেন ঠিক সেই জায়গা, সেই তাকেই আপনি এখানে নিতে পারবেন। তো এটা এটা ধরেন আপনার, আপনি কি করবেন? সব সময় আপনাকে এই অডিয়েন্স রিসার্চ করতে হলে আপনাকে সব সময় এই কাজগুলো মেনটেন করতে হবে। আপনাকে প্রত্যেকটা ডেমোগ্রাফিক্স এর আন্ডারে যতগুলো মেনু আছে সবগুলো মেনু থেকে সাব মেনুতে যাবেন, সাব মেনু থেকে আইটেমে যাবেন প্রত্যেকটা। এবং ইন্টারেস্ট থেকেও ঠিক এইভাবে আপনি নেবেন। তো ধরেন আমি আবার এই ব্রাউজে ক্লিক করলাম। এক একটা করবেন, আবার আপনি চলে যাবেন, আবার নতুন করে আপনাকে আবার এটা ওপেন করতে হয়। এবার ব্রাউজে গেলেন, যাওয়ার পরে যেহেতু ধরেন আমার এই ডেমোগ্রাফিক্সে কাজ হয়ে গেল, এবার আমি চাচ্ছি ইন্টারেস্টে যেতে। এবার আপনি ইন্টারেস্টে যাবেন। ইন্টারেস্টে যাওয়ার পরে আপনি একটু খেয়াল করেন, আমি যখন ইন্টারেস্ট ক্লিক করলাম তখন এই যে ইন্টারেস্টের আওতায় ধরেন কতগুলো আপনার মেনু চলে আসলো। আপনি ঠিক এই মেনুগুলো থেকে আবার আপনার মেনু, প্রত্যেকটা মেনু ওপেন করতে হবে, এবং প্রত্যেকটা মেনু থেকে আপনাকে সাব মেনুতে যেতে হবে, সাব মেনু থেকে আইটেমে যেতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। ধরেন আপনি কি করলেন? আপনি যেহেতু এটা পোশাক, বা আমি শপিং এন্ড ফ্যাশনে ক্লিক করলাম।
করার পরে দেখেন একটু খেয়াল করে যে শপিং এন্ড ফ্যাশনে যখন আমি ক্লিক করি, তখন আবার আপনাকে কিছু সাব মেনু দিয়ে দিল। এই সাব মেনু থেকে আবার আপনি চলে যেতে পারবেন আপনার আইটেমে। তো ধরেন আমি কি করতেছি, এটা যেহেতু ক্লথিং, তো আমি ক্লথিং এ ক্লিক করলাম। এই যে এবার এখন এখানে যেগুলো চলে আসলো, এইগুলো হচ্ছে কি আপনার আইটেম। আপনি চাইলে এটা সার্চ করেও নিতে পারেন, আবার এখান থেকেও দিতে পারেন। যেমন এটা হচ্ছে আমরা যেহেতু পুরুষের জন্য করতেছি, তো এটা হচ্ছে কিসে আপনার মেন্স ক্লোথিং। এখানে দেখেন কত সাইজ এবং আপনার কতগুলো এপ্রিফাল এখানে আছে। এটা জাস্ট আপনি মেন্সে ক্লিক করলেন। ওকে, এবার আপনি খেয়াল করে দেখেন, এই যে ইন্টারেস্ট হচ্ছে আমার কি, আমার হেডট। এটা হচ্ছে মেনু, মেনু থেকে আসলাম সাব মেনু, সাব মেনু থেকে এই যে আসছি আইটেমে, যে মেন্স ক্লথিং এবং কত সাইজ এবং এখানে কতগুলো লোক আছে আপনার, সবগুলো কিন্তু এখানে ধরা দেয়। তো যাই হোক, এবার আপনি আবার কি করতে হবে, আপনাকে যেহেতু আপনার ডেমো গ্রাফিক্স হলো, ইন্টারেস্ট হলো, আবার আপনাকে বিহেভিয়ারে যেতে হবে। এবার আবারও আপনাকে এই ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করে আপনাকে এবার এই এবার হচ্ছে আপনি যখন বিহেভিয়ার্সে আসলেন, তখন আবারও ঠিক একই সিস্টেমে আপনাকে দেখেন আপনার বিহেভিয়ার্সটা হচ্ছে কি হেডট। হেডটের আন্ডারে আপনাকে এই যে কতগুলো মেনু দিয়ে দিল, এবং প্রত্যেকটা মেনু থেকে আপনাকে সাব মেনুতে যে নিয়ে যাবে। সাব মেনু থেকে আপনি আইটেমে যাবেন। এখান থেকে আপনার যেটা, যেহেতু দেখেন মোবাইল ডিভাইস ইউজার, এটা আমাদের এখানে মেলে না। আমাদের কোনটা মিলতে পারে, আমাকে মেলে এই অ্যানিভার্সারিটা। কারণ যে কোনো অনুষ্ঠান, অ্যানিভার্সারি বলতে যে কোনো উৎসব বোঝাচ্ছে। যে কোনো উৎসবে এই আমাদের কাপড়টা বা আমাদের শার্টটা বিক্রি হবেই হবে। তো জাস্ট আপনি অ্যানিভার্সারিতে যখন আপনি ক্লিক করলেন, তখন এখানে দেখেন কি আসে, সরাসরি আপনাকে মেনুতে নিয়ে আসলো, আইটেমে নিয়ে আসলো, যে আপনাকে 61 থেকে 90 দিনের ভিতরে আপনার যতগুলো আছে আপনার আহ, অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের সবগুলোতে আপনি টার্গেট করতে পারবেন। আপনি এটাকে ওপেন করবেন এবং এই বিহেভিয়ারে আপনি আবার একটু যান। আমার এই মুহূর্তে একটা অপশন আসতেছে না, সেটা হচ্ছে পার্সেস। পার্সেস বলতে হচ্ছে আপনাকে সবসময় পার্সেসটাকে অন করে দিতে হবে, কারণ পার্সেসটা হচ্ছে যাদের একেবারেই অভ্যাস আছে সব সময় এখান থেকে কেনাকাটা করে অনলাইনের মাধ্যমে, ওদেরকে আপনাকে টার্গেট করতেই হবে। ওইটাকে আপনাকে সব সময় অন করতে হবে। এই মুহূর্তে আমার অপশনটা আসতেছে না, যার জন্য আমি দেখাতে পারছি না। তো যাই হোক, আমরা নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে পেরেছি। এরপরে আসেন হচ্ছে আপনার, এবার আমরা চলে আসলাম প্লেসমেন্টে। এখানে আমাদের কোনো পলিসি অ্যান্ড রেগুলারিটি রিকোয়ারমেন্ট এখানে কোনো কাজ নাই। এবার আসেন আমাকে প্লেসমেন্টে। এই প্লেসমেন্টটা বলতে আপনাকে কি বোঝাচ্ছে, আপনার এই বিজ্ঞাপনটা আপনার কোথায় কোথায় চলবে, বা আপনি কিভাবে এই কোন কিভাবে দেখতে পারবেন। যেমন ধরেন আপনি যখন ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন তখন আপনাকে দেখাচ্ছে ফেসবুকের ভিতরে চলতেছে। মেসেঞ্জারে আপনি মেসেজ অপশনে গেলেন, মেসেজ চেক করতে, হঠাৎ করে দেখতেছেন একটা বিজ্ঞাপন চলতেছে। আপনি মার্কেট প্লেস, ফেসবুকের মার্কেট প্লেসে গেলেন, দেখলেন বিজ্ঞাপন চলতেছে। এই যে এই বিষয়গুলোকে আপনাকে আপনি নিজেই নির্ধারণ করে দিতে পারবেন যে কোথায় কোথায় এগুলো কি মাধ্যমে দেখাবে, সেটা আমরা নিজেরাই নির্ধারণ করে দিতে পারবো। যেমন এই আপনাকে ইডিটে ক্লিক করতে হবে, প্লেসমেন্টের নিচে আছে লেখা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা এডিট অপশনে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনাকে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজটাকে আমরা অন করব না, আমরা আমাদের ম্যানুয়াল করব, কারণ আমরা নিজেদের মতো করে তৈরি করতে চাচ্ছি। যার জন্য আপনি ম্যানুয়ালি ক্লিক করবেন।
করার পরে এবার একটু খেয়াল করে দেখেন এখানে আসছে ডিভাইস। তো ডিভাইসের একটা পাশে আছে এডিট, আপনি এডিটে ক্লিক করবেন। করার পরে আপনি দেখবেন এই ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। এবার আপনি কি চাচ্ছেন, মোবাইলে দেখাতে চাচ্ছেন নাকি ডেস্কটপে দেখাতে চাচ্ছেন? যেহেতু আমাদের বাংলাদেশে হলে আপনি মোবাইল আর ডেস্কটপ দুটাকেই অন করে দিবেন, অল ডিভাইস দিয়ে দিবেন। আর আপনার বিদেশি ক্লায়েন্ট হলে অধিকাংশই তারা ডেস্কটপ ব্যবহার করে, মোবাইল খুবই কম ব্যবহার করে, ওখানে ডেস্কটপটাকে সবসময় বেশি প্রাধান্য দিতে হয়। তো যাই হোক আমি এখানে অল করে দিলাম। এবার আসেন আপনার প্ল্যাটফর্মস। প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছে যে আপনি কিসের মাধ্যমে, কোন মাধ্যমে এগুলো আপনি দেখাতে চাচ্ছেন। এখানে আপনি যে কোনো তিনটাকে টার্গেট করতে পারেন, যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক। তো ধরেন আপনি এখান থেকে যেটা যেটা নেবেন আপনি সেটাই অন করে দিবেন। কারণ আমি চাচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার, এরকম করে আপনি যেটা যেটা নেবেন আপনি অন করে দিবেন। এরপরে আসেন, এটা ছিল প্ল্যাটফর্ম। এখানে কিন্তু প্লেসমেন্টের ভিতরে আপনাকে তিনটা আইটেমে কাজ করতে হচ্ছে, একটা ডিভাইস, একটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে আপনার প্লেসমেন্ট। এবার এই প্লেসমেন্টটা হচ্ছে কি, আপনি প্রথমে কি দেখালেন, মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে ক্লাসটা হবে, সরি, মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে আপনার ইগুলো দেখানো হচ্ছে, আপনার বিজ্ঞাপনগুলো দেখানো হচ্ছে, এটা আপনি বুঝলেন। এবার জানলেন যে কোন কোন মাধ্যমে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক বা আপনার মেসেঞ্জার, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বিজ্ঞাপনটাকে চালাবো। এবার হচ্ছে প্লেসমেন্ট, এবার জায়গা, মানে ফেসবুক বলতে তো টোটাল ফেসবুক, এখন ফেসবুকের কোন জায়গায় দেখাতে চাচ্ছেন, মার্কেট প্লেসে নাকি মেসেঞ্জারে নাকি আপনি নিউজ ফিডে, কোন জায়গাটা আপনি নির্ধারণ করতে চাচ্ছেন, এইটা আপনি করতে পারবেন এই প্লেসমেন্টের মাধ্যমে। নিশ্চয় এখানে বুঝতে পারছেন যে এই যে ফেসবুক ফিড, ফেসবুক ফিডটা বলতে বোঝায় আমরা যখন একটা ফেসবুকে স্ক্রলিং করি, ফেসবুকের যে ওয়ালটা আছে ওইটা যখন দেখতেছি, আমরা বিভিন্ন পোস্ট আসতেছে, আমরা দেখতেছি বিভিন্ন ভিডিও দেখতেছি, হঠাৎ করে দেখি ভিডিওর ভিতরে অ্যাড চলে আসলো, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমরা স্ক্রলিং করতেছি নিউজ ফিডে, হঠাৎ করে দেখি একটা বিজ্ঞাপন চললো, এই যে জায়গাগুলো, এইগুলো আপনাকে নির্ধারণ করে দিতে হবে যে আপনি কোথায় কোথায় চাচ্ছেন। আপনি ধরেন ফেসবুক ফিড এটা অন করবেন, ফেসবুক প্রোফাইল ফিডে চাচ্ছেন, বা আপনি মার্কেট প্লেসে চাচ্ছেন, আপনি ভিডিও দেখতে দেখতে ভিডিওসে যাচ্ছেন, এই সবগুলো এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এবার ধরেন আপনি এই যে মেসেঞ্জারের ইনবক্সে দেখতে চাচ্ছেন, এই সব কিছু আপনি এটা নিজের মতো করে এটা সেট করে দিতে পারবেন। এই যে দেখেন রিলস এর ভিতর দেখতে চাচ্ছেন, স্টোরি চলাকালীন সময় দেখতে চাচ্ছেন, এই দেখাতে চাচ্ছেন, এই সব কিছু আপনি নির্ধারণ করতে পারবেন এই প্লেসমেন্টের মাধ্যমে। তো এবার আসবো আমরা তৃতীয় ধাপ কি ক্লাস, ওকে। তো এখন একটু আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, আমাদের যদি কখনো কারেন্সিটাকে পরিবর্তন করতে হয় তখন আপনাকে কি করতে হবে। পরিবর্তন করার জন্য আপনি নিশ্চয় জানেন আমাদের কয়েকটা স্যাম্পল সম্পর্কে ধারণা আছে। এই যে আমাদের এইখানে কয়েকটা স্যাম্পল আছে, এই প্রতীকগুলো সম্পর্কে নিশ্চয় আমাদের ধারণা আছে কোনটা কি। তো এইটার ভিতরে যে আপনার বিলিং এন্ড পেমেন্টস নামে যে অপশনটা আছে, এইটাকে আমরা একটু জাস্ট প্রথমে ওপেন করব। ওকে, এটা ওপেন করার পরে আপনাকে আপনাকে এরকম একটা অপশন দিবে। তো আমার ধরেন এখানে ডলার দেওয়া আছে, তো এটাকে জাস্ট আগে আমাকে পরিবর্তন করে রেখে আসতে হবে, বা এখান থেকেই আমি দেখালে আপনি বুঝতে পারবেন বিষয়টা। তো যাই হোক, ধরেন আমার এখানে ডলার দেওয়া আছে, আমি টাকা নিতে চাচ্ছি, বা আমার এখানে টাকা ছিল এখন আমি ডলারে যেতে চাচ্ছি। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনি যখন আপনার বিলিং এন্ড পেমেন্টস এ ক্লিক করলেন তখন আপনাকে এই যে দেখাচ্ছে একটা, এই যে জিনিসটা দেখাচ্ছে একটা ইন্টারফেস দিল, এটার এইখানে এসে দেখেন একটা ইডিট লেখা আছে, বিজনেস নেম, অ্যাড্রেস, কারেন্সি, কারেন্সির উপরে একটা ইডিট বাটন আছে। তো আপনি ওই ইডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনাকে এই যে ট্যাক্স ইনফরমেশন নামে একটা ইন্টারফেস দিবে। দেওয়ার পরে আপনি কি করবেন, যেহেতু আমার এখানে ইউএস ডলার সেট করা আছে, তো আমি জাস্ট মনে করেন এখানে টাকা ছিল,
এখন আপনি এই টাকার সাইডে এই যে ড্রপ ডাউনটাই ক্লিক করবেন। ড্রপ ডাউনটা ক্লিক করলে এবার টাকায় দেখেন আপনাকে সমস্ত দেশের কারেন্সি গুলোকে এখানে দেখাচ্ছে, যে মেক্সিকান পিসো, মালয়েশিয়ান রিঙ্গিট, আপনার যে কোরিয়ান ওন, আপনার যত টাকার ইন্ডিয়ান রুপি, এসব কারেন্সি গুলো এখন এখানে দেখা যাচ্ছে। মুদ্রার প্রত্যেকটা মুদ্রার নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন। ধরেন আমার কি ছিল, আমার ধরেন টাকা ছিল, আমি চাচ্ছি ইউএস ডলার করতে, তাহলে এই যে ইউএস ডলারে আপনি ক্লিক করবেন। ধরেন আমার এখানে তো যেহেতু ইউএস ডলার করা আছে, তো আমি এখানে আহ অন্য আরেকটা দেশের দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। ধরেন আমি এই বাংলাদেশি টাকা চাচ্ছি, তো আমি বাংলাদেশি টাকায় ক্লিক করলাম। করার পরে এবার এই যে যেখানে আপনার ডলার ছিল সেখানে লেখা আসছে বাংলাদেশি টাকা। এবার আপনাকে জাস্ট এই নিচে এসে এই সেভ করে দিতে হবে। এই যে আমি সেভ করে দিলাম। ওকে, এটা যখন সেভ হয়ে গেল, এবার একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে কারেন্ট ব্যালেন্স, এখানে আমার টাকা চলে আসছে। মানে আমার আগে ডলার ছিল, আমি টাকা করছি। এখন আপনাদের টাকা আছে, আপনি ডলার করবেন। এই একই পদ্ধতিতে ধরেন এই যে টাকা করা আছে। এবার আবার এই যে আমি এডিটে গেলাম, এডিটে গেলাম, গিয়ে আমি কি করব, এই বাংলাদেশি টাকার পাশে যে ড্রপ ডাউনটা আছে, আমি এই ড্রপ ডাউনটায় ক্লিক করব, করে এই মুদ্রা থেকে আমার ইউএস ডলার কোথায় লেখা আছে এটাকে আমাকে দেখতে হবে। এই যে ইউএস ডলার, আপনি এই ইউএস ডলারটা ওপেন করে দিলেন। দেওয়ার পরে কি করবেন, এখানে সেভ দিয়ে দিবেন, আপনার সমস্যার সমাধান। টোটাল কথা, আপনাকে আপনার কারেন্সি সেট করতে হলে আপনাকে কোথায় যেতে হবে, আপনার বিলিং এন্ড বিলিং পেমেন্টস এন্ড এ যেতে পেমেন্ট। হবে। হ্যাঁ, এখানে গিয়ে আপনি সরাসরি যে ফেসটা পাবেন একেবারে নিচে চলে আসবেন। নিচে তাকায় দেখবেন একটা এডিট আছে, এডিটে ক্লিক করবেন। করে আপনি দেখবেন যে ওইখানে লেখা আছে বাংলাদেশি, আপনার যে আপনি যেটার মাধ্যমে আছেন ওইটাই ওখানে লেখা থাকবে। সেটা ড্রপ ডাউনে ক্লিক করবেন, করার পরে আপনি যা চাচ্ছেন, যে মুদ্রাটা চাচ্ছেন ওই মুদ্রাটা ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি সেভে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনার সেট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ক্লাসটা যথাসম্ভব ভাবে আমি চেষ্টা করেছি, এবং আপনারা নিশ্চয়ই এটা বোঝার সক্ষমতা অর্জন করছেন। জি ম্যাম।